বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করা নিয়ে এক ধরনের প্রচেষ্টা চলছে। অনেকগুলো জায়গাতেই আমাদের নিউজ আসছে, কতটুকু সবগুলো হয়তো আসতে পারছে না, কারণ আমরা দেখছি যে অনেক জায়গায় নিউজ ব্লক করা হচ্ছে। অনেকেই লাইভ করে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে রিচ আউট করার চেষ্টা করছেন। তরুণদের প্রতি আজকে আমরা আবারও 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির মধ্যে আছি, কিংবা কোথাও কোনো অনিয়ম হলে বা কাউকে গুলি করে মারা হলে বা কারণ হামলা হলে সেটা প্রচার হচ্ছে কিনা, এখন আমরা সেরকম একটা পরিস্থিতিতে আছি। তো সেক্ষেত্রে আমাদের আবার একটু সেই সময়টা রিকল করার সময় এসেছে, এবং সেই সময়টা আমরা কিভাবে অতিবাহিত করেছি সেটা আবার পুনরায় সেই স্ট্র্যাটেজি গুলো নেওয়ার সময় এসেছে। এখন আবার যদি মেইনস্ট্রিম মিডিয়া আমাদেরকে সহযোগিতা না করে, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যতটুকু সম্ভব আছে সেগুলো নিয়ে দেশবাসীর কাছে তুলে ধরতে হবে যে কোথায় কি কি অনিয়ম হচ্ছে। এবং তরুণদের একটা বড় দায়িত্ব, যে গণঅভ্যুত্থানে আমাদের বন্ধুরা সহযোদ্ধারা জীবন দিয়েছেন, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের দীর্ঘদিনের লড়াই এবং সর্বশেষ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করতে চাচ্ছি, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে আবার লড়াই করতে হবে, আবার মাঠে নেমে আসতে হবে। যদি আমরা এই আতঙ্কিত হয়ে বা বিভিন্ন এই হামলার ঘটনা কিংবা ভয় ভীতি যেটা তারা আগের রাত থেকে দেখানোর চেষ্টা করছে, সেই ভয়ে ভীত হয়ে ভোট না দেই, বাংলাদেশের জনগণ ভোট না দেন আপনারা, তাহলে আবার আপনাদের সন্তানকে জীবন দিতে হতে পারে। বিগত 17 বছর জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে হঠাৎ করে কারো বাড়ির সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়, গুম করে নিয়ে যাওয়া হয়, জেলে রাখা হয় কিংবা হত্যা করা হয়েছে, সেই দিনগুলো আবার ফিরে আসবে। আবারও আমাদেরকে নিপীড়নের শিকার হতে হবে। আবারও শেখ হাসিনার সময় যেই বিভীষিকাময় 17টি বছরের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে, আবারও সেই বিভীষিকাময় সময়গুলো ফিরে আসবে। সুতরাং অবশ্যই বাংলাদেশের স্বার্থে, আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার এলাকার স্বার্থে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন সবাই। এবং যদি কোনো কেন্দ্র দখল থাকে বা যদি কোনো কেন্দ্রে নিরাপত্তা হুমকি থাকে, তাহলে এলাকাবাসী একসাথে জড়ো হয়ে একসাথে মিছিল নিয়ে প্রয়োজনে ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এই আহ্বান আমাদের সবার প্রতি থাকবে, এই দাবি আমাদের সবার প্রতি থাকবে।